বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ভোটারদের মধ্যে নগদ টাকা বিতরণের অভিযোগ করেছে বিএনপির নেতাকর্মীরা। তবে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করছে জামায়াত। তাদের পকেট থেকে টাকা বের করে তারাই আবার বলছেন যে জামাতের লোকজন টাকা বিতরণ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 18 সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় কয়েকজন ব্যক্তি 500 ও 1000 টাকার নোট উঁচু করে ধরে বলছেন জামায়াত নেতারা ভোটের জন্য টাকা দিচ্ছেন। ভিডিওটি দ্রুত ভাইরাল হলে বিষয়টি নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক। তবে ভিডিওতে জামায়াত নেতাদের কাউকে টাকা দিতে দেখা যায়নি। এ বিষয়ে জামায়াতের দাবি, ভোট চাইতে গেলে বিএনপি নেতাকর্মীরা তাদের বাধা দেন এবং মারধর করেন। পরে পেছন থেকে উদ্দেশ্যমূলকভাবে টাকা দেখিয়ে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হয়। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলায়। এর প্রেক্ষিতে বুধবার বিকেলে ভুয়াপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে টাঙ্গাইল 2 আসনের জামায়াত প্রার্থী হুমায়ুন কবির বলেন, নির্বাচনী মাঠে তাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে মিথ্যা প্রচারে লিপ্ত হয়েছে। তিনি এসব অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেন। তারা টাকা তুলে ধরছে, সেখানে ইতিমধ্যে বলা হয়েছে, ভিডিও ফুটেজে দেখানো হয়েছে, তাদের পকেট থেকে টাকা বের করে তারাই আবার বলছেন যে জামাতের লোকজন টাকা বিতরণ করছে। এই যে অপপ্রচার, আমরা এই অপপ্রচারের তীব্র নিন্দা জানাই। জামায়াতের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম তালুকদার জানান, ঘটনার সময় তার ওপর হামলা চালানো হয় এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় তিনি ভুয়াপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে অর্জুনা ইউনিয়ন বিএনপির সহসভাপতি হাতেম খাঁ দাবি করেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে জামায়াত নেতাদের কাছ থেকে টাকার ব্যাগ উদ্ধার করেন। ভুয়াপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির রহমান জানিয়েছেন, অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির নেতার গ্রাম জানেন না, গ্রাম এখানে অনুমতি লাগবে, আপনার কে ঢুকাইতে ভোট চাইতে এসে পারমিশন লাগে, এটা আপনার জানেন। ভোট তো চাওয়া সকলের অধিকার, কিন্তু আপনার বাড়ি তো আমি যেতে পারি, এখানে আসছেন কেন? এদিকে উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। সংশ্লিষ্টরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। দাঁড়িপাল্লার পক্ষে জয় জয়কার অবস্থা, তখন থেকেই তারা বিভিন্ন রকমের ষড়যন্ত্র শুরু করেছে। আমরা এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। MCTV US।